কুকুর ভেবে যে আমেরিকান সোলজারকে জাপানের এক ভয়ঙ্কর জেলে পৌঁছে দেওয়া হয়েছিল, সে যে পুরো আন্ডারওয়ার্ল্ডের গডফাদার হয়ে বসবে তা কেউ স্বপ্নেও ভাবেনি। সবাই ভেবেছিল সে জেলের ভেতরেই শেষ হয়ে যাবে, কিন্তু সে কুখ্যাত মাফিয়াকে বাঁচিয়ে সোজা ঢুকে পড়ে জাপানের সবচেয়ে ভয়ঙ্কর ইয়াকুজা গ্যাংয়ে। টাইপরাইটার দিয়ে মাথা তেলে দেওয়া থেকে শুরু করে তলোয়ার দিয়ে শত্রুদের গলা কাটা, জ্যাডেল রাইটুর অ্যাকশন জাস্ট নেক্সট লেভেল। তো নড়িচড়ে বসে তৈরি হয়ে যাও, কারণ আজকের মুভি দ্য আউটসাইডার তোমার ইয়াকুজা আন্ডারওয়ার্ল্ডের এক রক্তক্ষয়ী রূপ দেখাবে। গল্পে শুরু হয় নিককে দিয়ে, একজন প্রাক্তন আমেরিকান সৈনিক। জাপানের এক কুখ্যাত জেলে তখন সে তার 10 বছরের দীর্ঘ সাজা খাটছিল। নিজের জীবনকে চার দেয়ালের মাঝে এভাবেই ধীরে ধীরে ধ্বংস হতে দেখে নিক সবসময় ব্যস্ত, শান্ত আর বিষণ্ণ থাকতো। একদিন জেলের বাথরুম পরিষ্কার করা ডিউটি চলছিল তার। হঠাৎ তার নজর পড়ে একটি ঘর থেকে বেরিয়ে আসা 5 জন মানুষের দিকে। তখন সে মানুষগুলোর চেহারা দেখে রীতিমতো ভয় পেয়ে গিয়েছিল। তারা চলে যাওয়ার পর নিক যখন সে ঘরের ভেতর উকি দেয়, সে বিস্ময়ে শিউরে ওঠে। সে দেখতে পায় ঘরের ছাদের সাথে একজন মানুষের গলায় ফাঁস দিয়ে ঝুলছে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে নিক চরম ঘাবড়ে যায়। লোকটিকে বাঁচানোর জন্য সাথে সাথে সে জেলের গার্ডদের চিৎকার করে ডাকে, কিন্তু অবাক করা বিষয় হলো গার্ডরা সেখানে পৌঁছে নিকে কোনো শাবাশি তো দিলই না, উল্টে তাকে নির্মম ভাবে পাঠাতে শুরু করলো। এরপর তাকে জেলের এক অত্যন্ত ছোট এক দম বন্ধ করা সেলে ছুঁড়ে ফেলা হয়। অচিরে নিক বুঝতে পারে সে সেই লোকটির সাথে সেল শেয়ার করছে যাকে সে একটু আগে বাঁচিয়েছে। লোকটির নাম ছিল কুয়োশি, আন্ডারওয়ার্ল্ডে কুখ্যাত শিমামিৎসুর গ্যাং এর এক সক্রিয় সদস্য। কিয়োশি নিককে জানায় তার কাছে জেল থেকে পালানোর এক মোক্ষম প্ল্যান আছে, কিন্তু তার জন্য তার নিকের সাহায্য প্রয়োজন। যদি তুমি এই কাজে আমাকে সাহায্য করো তবে এর বদলে তুমি শিরামিৎসু গ্যাং এর পূর্ণ সমর্থন পাবে। প্রস্তাব দেয় কিয়োশি। তার প্ল্যানটা ছিল এরকম, নিকে প্রথমে একটি ধারালো অস্ত্র জোগাড় করতে হবে। তারপর সে অস্ত্র দিয়ে সে কিয়োশির উপর হামলা করবে, যাতে জেল গার্ডরা বাধ্য হয়ে তাকে হসপিটালে নিয়ে যায়। আর সেখানে আগে থেকেই তার গ্যাং এর লোকেরা তাকে ছাড়িয়ে নেওয়ার জন্য উৎপেতে থাকবে। বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পর নিক অবশেষে এই ঝুঁকিপূর্ণ কাজের জন্য রাজি হয়ে যায়। নিকে মাস্টার প্ল্যান কার্যকর করার সুযোগ পেয়ে যায়। যখন সব বন্দীদের বাইরে কাজের জন্য নিয়ে যাওয়া হয়, সঠিক সুযোগ বুঝে সে একটি পাথর নিজের পকেটে লুকিয়ে ফেলে। সেলে ফিরে এসে সে পাথরটিকে ঘষে ঘষে তীক্ষ্ণ ও ধারালো করতে শুরু করে। এরপর কিয়োশি তার পরবর্তী পদক্ষেপের জন্য পুরোপুরি প্রস্তুত হয়। তবে আঘাত করার ঠিক আগে কিয়োশি নিককে সতর্ক করে দেয়, আঘাত করার সাথে সাথে গার্ডদের খবর দেবে যাতে আমি বেঁচে যাই, নইলে বেশি রক্ত গড়িয়ে গেলে আমি ওখানেই মারা পড়বো। নিক ঠিক তাই করলো। কিয়োশির শরীর থেকে রক্ত বের হতেই নিক গার্ডদের সাহায্যের জন্য চিৎকার করে ওঠে, আর এরই ফলে কিয়োশি এই পালানোর প্ল্যান পুরোপুরি সফল হয়। পরদিন থেকে জেলের ভেতর নিকের সম্মান ও স্ট্যাটাস এক লাফে অনেকটাই বেড়ে যায়। শিরামিৎসু গ্যাং এর সাপোর্ট থাকায় তাকে আর জেলের সাধারণ নিয়ম কানুন মেনে চলতে হতো না। ধীরে ধীরে তার সাজার মেয়াদও কমে আসে এবং অল্প সময়ের মধ্যেই সে জেল থেকে চিরতরে মুক্তি পেয়ে যায়। কিন্তু জেলের বাইরে পা রাখার পর দেখা গেল নিক এখন পুরোপুরি এক অন্য মানুষ। জেল থেকে বেরোতেই সে দেখতে পায় একটি গাড়ি তার জন্য আগে থেকে অপেক্ষা করছে। সে গাড়িতে বসতেই তারা তাকে সোজা শিরামিৎসু গ্যাং এর হেডকোয়ার্টারে নিয়ে যায়। সেখানে গ্যাং এর কিছু বড় লিডার তার জন্য অপেক্ষা করছিল। নিকের সাথে দেখা হতেই তারা কিয়োশিকে বাঁচানোর জন্য তাকে ধন্যবাদ জানায়। এরপর তারা তাকে তার জীবনের প্রথম অ্যাসাইনমেন্টটা দেয়, একজন আমেরিকান ব্যবসায়ীর সাথে একটি ডিল ফাইনাল করা। নিক বিনা দ্বিধায় এই কাজের জন্য রাজি হয়ে যায়। সেই সন্ধ্যায় গ্যাং মেম্বাররা নিককে হাত খরচের জন্য কিছু টাকা দেয়, কিন্তু নিক সেই টাকা নিয়ে বিশ্রাম করার বদলে শহর ঘুরতে বেরিয়ে পড়ে। বেশ কিছুক্ষণ ঘোরার পর সে একটি বাড়ি গিয়ে পৌঁছায়, যেখানে এক রহস্যময়ী জাপানি নারী তার উপর চোখ আটকে যায়। মেয়েটির ব্যক্তিত্ব নিকের ভীষণ পছন্দ হয় এবং সে তাকে একটি ভালো অঙ্কের বকশিশ দিয়ে হোটেলে ঘুমাতে চলে যায়। পরদিন সকালে কিয়োশি নিককে সে ডিলটি করার জন্য একটা মেটাল ফ্যাক্টরিতে নিয়ে যায়। সেখানে অ্যান্টনি নামের সে আমেরিকান ব্যবসায়ীর সাথে তাদের দেখা হয়, কিন্তু নিকে সেখানে দেখে অ্যান্টনি মোটেও খুশি হয়নি, অপমান করতে শুরু করে। অ্যান্টনি চরম উদ্যতের সাথে বলে ওঠে, আমি শিরামিৎসু গ্যাং এর কোনো শর্তই মানব না, কারণ তোমাদের বিরোধী শিশু গ্যাং এর সাথেও আমার কথা চলছে। যদি তোমরা আমাদের ভালো ডিল না দাও তবে তারা তো দেবেই। অ্যান্টনির এই চূড়ান্ত বেয়াদবি দেখে নিক খুব ভালোভাবে বুঝে যায় যে এখানে কথার কোনো দাম নেই। তাই সে নিমিষের মধ্যে একটি ভারী টাইপরাইটার তুলে নেয় এবং অ্যান্টনিকে বেধড়ক পেটাতে শুরু করে। নিজের এই ভয়ঙ্কর রূপ দেখিয়ে নিক তার উদ্দেশ্য একেবারে পরিষ্কার করে দেয়, যার ফলে ভয়ে কাঁপতে কাঁপতে অ্যান্টনি শিরামিৎসুর সমস্ত শর্ত মেনে নিতে বাধ্য হয়। কিয়োশি এবং তার সঙ্গীরা নিকের প্রথম জয়ে আনন্দ উদযাপন করার জন্য তাকে একটি বারে নিয়ে যায়। সবাই যখন আনন্দে মেতে ছিল ঠিক তখনই
হঠাৎ সেখানে শিশু গ্যাং এর কিছু লোক এসে হাজির হয়। নিমিষের মধ্যেই বাড়ির পরিবেশ চরম থমথমে ও গম্ভীর হয়ে ওঠে। শিশু গ্যাং এর হেড নিককে উদ্দেশ্য করে তীক্ষ্ণ ভাষায় তাচ্ছিল্য করতে শুরু করে, কিন্তু নিক সে চুপচাপ থাকার পাত্র নয়। সে তৎক্ষণাৎ একটি কাচের বোতল তুলে নেয় আর শিশু গ্যাং এর লিডারের মাথায় সজোরে ফাটিয়ে দেয়। সাথে সাথে এই দুই পক্ষ একে অপরের দিকে বন্দুক তাক করে ফেলে। চারদিকে এক শ্বাসরুদ্ধকর উত্তেজনা। তবে সেই মুহূর্তে শিশু গ্যাং এর লোকবল কম থাকায় তারা কেবল ফাঁকা হুমকি দিয়ে সেখান থেকে পিছু উঠতে বাধ্য হয়। নিজের উত্তপ্ত মেজাজ এবং অসীম সাহসের বদৌলতে নিক খুব সহজে শিরামিসু সঙ্গীদের মন এবং কিয়োশির অগাধ বিশ্বাস জয় করে নেয় এবং পুরস্কার স্বরূপ কিয়োশি তাকে থাকার জন্য একটি বিলাসবহুল ফ্ল্যাট দেয় এবং কুখ্যাত ইয়াকুজা ক্ল্যানের অংশ হওয়ার প্রস্তাব দেয়। নিক কোনো দ্বিতীয় চিন্তা ছাড়াই এই প্রস্তাবে রাজি হয়ে যায়। কিছুদিন পর কিয়োশি তাকে তার দ্বিতীয় কাজ দেয়। এবার তাকে এক বারমালিকের সাথে দেখা করতে হবে যে শিরামিসু গ্যাং এর কোনো কথাই শুনছিল না। এবারও নিক তার চেনা বিধ্বংসী মেজাজে কাজ হাসিল করলো, যার জন্য সে ততদিন বেশ বিখ্যাত হয়ে উঠেছিল। এবার কিয়োশি তার সাথে যোগ দেয় এবং তাদের নিজস্ব স্টাইলে তার গ্যাং এর রাজত্ব ও দাপট বাড়িয়ে চলছিল। এরপর কিয়োশি নিককে শিরামিসু গ্যাং এর একটি নাইট ক্লাবে নিয়ে যায়। সেখানে নিকের নজর আবারও সে জাপানি মেয়েটির উপর পড়ে যাকে সে প্রথম রাতে দেখেছিল। মেয়েটি তখন সেখানে নাচছিল, কিন্তু হঠাৎ নিক অবাক হয়ে দেখে কিয়োশি জোর করে মেয়েটিকে ড্যান্স ফ্লোর থেকে টেনে হিচড়ে বাইরে নিয়ে যাচ্ছে। তবে কিয়োশির গলারাও যে মেয়েটির প্রতি এক অদ্ভুত চিন্তা ও উদ্বেগ জোরে পড়ছিল। নিকও দ্রুত সেখানে পৌঁছায়। তখন সে জানতে পারে যে এই মেয়েটি আসলে আর কেউ নয়, স্বয়ং কিয়োশির নিজের বোন মিও। কিয়োশি নিকে অনুরোধ করে মিওকে যেন সে নিরাপদে বাড়ি পৌঁছে দিয়ে আসে, কিন্তু বাড়ি দরজা পৌঁছাতেই মিও হঠাৎ এক ভিন্ন রূপ ধারণ করে। সে নিকে নিজের খুনসুটি করতে করতে তাকে বাড়ির ভেতর আসার আমন্ত্রণ জানায়। কিছুটা লাজুক হাসির পর নিকও ভেতরে ঢোকে। তাদের এই একান্ত আলাপচারিতার মাঝে নিকের নজর পড়ে মিওর পিঠের দিকে। সেখানে আঁকা একটি বিশাল ইয়াকুজা ক্ল্যানের ট্যাটু, যা আন্ডারওয়ার্ল্ডের সাথে তার গভীর সম্পর্কের এক নিবিড় প্রমাণ ছিল। পরদিন কিয়োশি নিককে অত্যন্ত গোপনীয় একটি কাজ দেয়। তাকে একজন আমেরিকান সোলজারের সাথে অস্ত্রের ডিল করতে হবে। তবে শর্ত হলো এই ডিলের খবর শিরামিৎসু অন্য কোনো মেম্বার যেন খুনাখুরো জানতে না পারে। তার মানে নিককে একাই পুরো কাজটা সামলাতে হবে। পরদিন ডিল করার জন্য নিক যখন ডকইয়ার্ডে পৌঁছায়, সে সেখানে একটি অচেনা লাশ পড়ে থাকতে দেখে। নিক কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ শিশু গ্যাং এর কয়েকজন মেম্বার সেখানে হানা দেয়। আসলে তারা এসেছিল ডিলটি বেচতে দিয়ে সব টাকা লুটিয়ে নেওয়ার জন্য। কিন্তু নিক বিপদ আজ করতে পারে। আগে $2 মিলিয়ন গাড়ি সিটের ভেতর লুকিয়ে রেখেছিল। ফলে শিশু গ্যাং এর সদস্যরা খালি হাতে সেখান থেকে ফিরতে হয়। তবে তাদের যাওয়ার আগে দুজন লোক নিকের দিকে বন্দুক তাক করে। প্রথমটা নিক তাদের কথা মেনে চলার ভান করে, কিন্তু যখনই সে নিজের প্রাণের উপর চরম ঝুঁকি অনুভব করে, সে বিদ্যুতের গতিতে এক লোকের হাত থেকে পদক্ষেপের ফলাফল হতে চলেছে অত্যন্ত ভয়াবহ। আর হলো ঠিক তাই। এই গুলি চালানোর খবর দ্রুত শিরামিৎসু গ্যাং এর লিডারের কানে পৌঁছে যায়। তারা সাথে সাথে একটি ইমার্জেন্সি মিটিং ডাকে, যেখানে নিক এবং কিয়োশি উপস্থিত ছিল। লিডারের মনে গভীর সন্দেহ দানা বাঁধে। তাদের নিজেদের গ্যাংয়ের ভেতরে কেউ হয়তো ডিলের খবর লিক করেছে। কিয়োশি লিডারকে আশ্বস্ত করে বলে, আপনি চিন্তা করবেন না, টাকার এক কণা করেও এদিক ওদিক হয়নি। কিন্তু এত কিছুর পরেও লিডার নিকের উপর মোটেও খুশি ছিলেন না। তার মতে নিকের আচরণের ফলে দুই গ্যাংয়ের মধ্যে এক বিশাল রক্তক্ষয়ী যুদ্ধ বা গ্যাংওয়ার শুরু হয়ে যেতে পারে। এই গ্যাংওয়ার থামানোর জন্য লিডার এক অতি প্রাচীন এবং প্রথাগত পদ্ধতি অবলম্বন করার সিদ্ধান্ত নেন। ক্ষমা চাওয়ার নিদর্শন স্বরূপ শিরামিৎসু গ্যাং এর তরফ থেকে 2টি আঙ্গুল কেটে শিশু গ্যাং এর কাছে পাঠানো হবে, যাতে যুদ্ধের দামামা থামানো যায়। এই শান্তির কথা শুনে কিয়োশি খুব খারাপ লাগে, কারণ সেই নিককে ওই আন্ডারওয়ার্ল্ডের অন্ধকারে টেনে এনেছিল। তাই সে নিকের সাথে সমানভাবে এই শাস্তির ভাগিদার হওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর নিক এবং কিয়োশি নিজের একটি আঙ্গুল কেটে লিডারের সামনে নামিয়ে রাখে। কিছুক্ষণ পর গাড়িতে লিডারের সাথে নিকের এক সাধারণ কথোপকথন হয়, যেখানে লিডার গ্যাংয়ের ভেতর লুকিয়ে থাকা এক বিশ্বাসঘাতকের কথা উল্লেখ করেন, যে নিশ্চিতভাবে তাদের ভেতর সব গোপন তথ্য বাইরে পাচার করছে। একটু পর তাদের গাড়ি এক গভীর জঙ্গলের মাঝখানে এসে থামে, যেখানে নিকের ইনক্লুশন সেরেমনি বা গ্যাংয়ের অন্তর্ভুক্তির এক প্রাচীন অনুষ্ঠান আয়োজিত হয়। এই অনুষ্ঠানের মাধ্যমে নিককে শিরামিৎসু গ্যাং এবং তাদের পরিবারের অত্যন্ত বিশ্বস্ত এবং আপন সদস্য হিসেবে ঘোষণা করা হয়। সব রীতিনীতি শেষ হওয়ার পর সবাই যখন জাঁকজমকপূর্ণ উদযাপনে মেতে ওঠে, নিক তখন চুপি চুপি কিয়োশির কাছে আসে। সে কিয়োশিকে তার এবং মিওর সম্পর্কে কথা খুলে বলে।
প্রথমটায় কিয়োশি এটা শুনে একদমই খুশি হয় না, কারণ মিও ছিল তার আদরের বোন। কিন্তু সেও এটাও খুব ভালো করে জানতো যে নিক একজন দায়িত্ববান এবং ভরসা করার মতো মানুষ। তাই কিছুক্ষণ পর কিয়োশি তাদের এই সম্পর্ককে হাসি মুখে মেনে নেয় এবং নিককে বুকে জড়িয়ে বলে যে আজ থেকে তারা শুধু বন্ধুই নয় এবং একে অপরের ভাই। নিক এখন শিরামিৎসু গ্যাং এর এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিল। নিজের চূড়ান্ত অনুগত্য প্রমাণের জন্য সে শরীরের ইয়াকুজা ক্ল্যানের ট্যাটু আঁকানোর সিদ্ধান্ত নেয়। এই ট্যাটু ডিজাইন মূলত গ্যাং এর প্রতি একজন মানুষের পরমানুগত্য গল্পই বয়ান করত। এই পুরো সময়টা মিও তার পাশে ছিল এবং সে ভেতরে ভেতরে ভীষণ খুশি ছিল, কারণ নিক এখন পুরোপুরি তার জীবনের অংশ হয়ে উঠেছে। পরবর্তী কয়েকদিনে নিক গ্যাং এর ভেতর দারুণ গতিতে উন্নতি করতে থাকে। গ্যাং এর আদালতে তার দাপট এবং প্রতিপত্তি দিন দিন বাড়তেই থাকে, কিন্তু নিকের ফেলে আসা অতীত যেন কিছুতেই তার পিছু ছাড়তে চাইছিল না। একদিন মিওকে নিয়ে ট্রেন ভ্রমণ করার সময় নিকের চোখ আটকে যায় এক অচেনা মুখের ওপর। এটি শিশু গ্যাং এর সেই লোকটি যে তাকে ডকিয়ারে গুলি করে মারার চেষ্টা করছিল। লোকটিকে দেখা মাত্র নিকের প্রতিটি স্নায়ু সজাগ হয়ে ওঠে। তার মাথায় শুধু একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল, যেভাবেই হোক মিউকে এই বিপদের হাত থেকে রক্ষা করতে হবে। অন্যদিকে শিশু গ্যাং এর কয়েকজন লোক শিরামিৎসু লিডারের সাথে দেখা করার জন্য তাদের হেডকোয়ার্টারে এসে উপস্থিত হয়। তারা শিরামিৎসুর সাথে একটি নতুন ডিল করতে চেয়েছিল, কিন্তু কোনো সিনিয়র মেম্বার পাঠানোর বদলে তার ডিলের জন্য একজন অল্প বয়সী বাচ্চাকে পাঠিয়েছিল। এই চরম অবমাননা লিডারের একদমই পছন্দ হলো না, কিন্তু তা সত্ত্বেও গ্যাং এর অরুচি নামের একজন সদস্য লিডারকে এই ডিলটি মেনে নেওয়ার জন্য জোরাজুরি করতে থাকে। অরুচির আচরণে লিডার রাগে অগ্নিশর্মা হয়ে ওঠেন এবং তৎক্ষণাৎ সে ডিল বাতিল করে দেন। সেই রাতে কিয়োশি এবং অরুচির সাথে একটি বারে বসে মদ খাচ্ছিল। অরুচি লিডারের উপর চরম ক্ষুব্ধ ছিল, কারণ লিডার তার কথার এক কানাকড়িও দাম দেয়নি। কিয়োশি অরুচির ভেতর এই উঠতে ওঠা রাগ খুব স্পষ্টভাবেই দেখতে পাচ্ছিল। নিয়ন্ত্রণ রাখতে বলে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। অরুচি রাগে গজগজ করতে করতে বার থেকে বেরিয়ে যায়। বাইরে বেরোতে তার দেখা হয় মিউর সাথে। আসলে অরুচি আর মিউ একসময় একে অপরকে ভালোবাসতো এবং অরুচি এখনো মনে মনে তাকে চায়, কিন্তু মিউ তার এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে। মিউ এই প্রত্যাখ্যান মেনে নিতে পারে না। অরুচি তার উপর পাশবিক জোর খাটাতে শুরু করে। তবে অনেক ধস্তাধস্তির পর মিউ কোনো ক্রমে সেখান থেকে নিজের প্রাণ বাঁচিয়ে পালাতে সক্ষম হয়। পরদিন শিরামিৎসু এবং শিশু গ্যাং আবারও সামনাসামনি হয়। এবার তারা একটি ঐতিহ্যবাহী সুমো রেসলিং ম্যাচের সময় দেখা করার সিদ্ধান্ত নেয়, যা ছিল আন্ডারওয়ার্ল্ডের এক পুরনো কথা। এবার শিশু গ্যাং এর চেয়ারম্যান স্বয়ং নিজে দেখা করতে আসেন, কিন্তু এটা কোনো সাধারণ বিজনেস ডিল ছিল না। শিশু গ্যাং সরাসরি প্রস্তাব দেয় যে শিরামিৎসু গ্যাং এর লিডার যেন স্বেচ্ছায় রিটায়ার্ড করেন এবং শিরামিৎসু গ্যাং যেন শিশু গ্যাং এর অধীনে চলে আসে। শিশু গ্যাং এর উদ্ধত্তপূর্ণ প্রস্তাব শোনা মাত্রই পুরো ঘরের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। শিরামিৎসু লিডার সাথে সাথে এই প্রস্তাব নাকচ করে দেন, কারণ এমনটা করলে শিরামিৎসু গ্যাং এর নাম চিরতরে মাটিতে মিশে যাবে। ঠিক সেই মুহূর্তে নিক মাঝখান থেকে শিশু গ্যাং এর চেয়ারম্যানকে চরম তাচ্ছিল্যের সুরে মনে করিয়ে দেয় শিরামিৎসু গ্যাং এর ভেতর ভয়ঙ্কর নেকড়েরা বাস করে, কোনো দুর্বল কুকুর নয়। সেদিন সন্ধ্যায় বাড়ি ফেরার পথে নিকের দেখা হয় পলির সাথে। পলি ছিল আমেরিকান সেনাবাহিনীতে নিকের এক পুরনো সহকর্মী, যে ছুটি কাটাতে জাপানে ঘুরতে এসেছিল। প্রথমে নিককে দেখে পলি খুব খুশি হলেও একটু পরে সে আসল রূপ দেখায়। পলি জানায় যে সে সব সত্য জানে। নিক কোর্ট মার্শাল থেকে বাঁচার জন্য নিজের মৃত্যুর মিথ্যা নাটক সাজিয়েছিল। শুধু তাই নয়, সেই খবর উপর মহলে রিপোর্ট করে দেওয়ার হুমকিও দেয়। বিপদের গন্ধ পেয়ে নিক নিমিষের মধ্যেই নিজের ভুল পাল্টে ফেলে। সে খুব শান্ত গলায় পলিকে নিজের বাড়িতে আসার আমন্ত্রণ জানায়। বাড়িতে আসার পর ঠিক সুযোগ বুঝে নিক পলিকে চিরতরে শেষ করে দেয়। লাশটা নিখুঁতভাবে গুম করার পর সে সোজা মিউর সাথে দেখা করতে যায়, কিন্তু মিউর চোখ খুলতেই নিকের চোখ অস্থির হয়ে যায়। মিউর মুখে আঘাতের চিহ্ন দেখে নিকের শিরায় শিরা রক্ত ফুটতে শুরু করে। সে রাগে ফেটে পড়ে। সেই লোকটির নাম জানতে চায় যে মিউর গায়ে হাত তোলার দুঃসাহস দেখিয়েছিল, কিন্তু মিউ কিছুতেই তার নাম বলতে রাজি হয় না। উল্টো সে এক বিশাল সত্য প্রকাশ করে বলে, আমি তোমার সন্তানের মা হতে চলেছি নিক। এই খবর শোনার পরই মিউ হঠাৎ নিককে সেখান থেকে চলে যেতে বলে। নিক কিছুতেই বুঝে উঠতে পারছিল না যে আসলে কি ঘটছে, কিন্তু সে চুপচাপ মিউর কথা মেনে সেখান থেকে বেরিয়ে যায়। তবে তার মাথার ভেতর তখন শুধু মিউর নিরাপত্তার কথাই ঘুরপাক খাচ্ছিল। সে মনে মনে প্রতিজ্ঞা করে, যাই হয়ে যাক না কেন মিউর গায়ে একটা আঁচড়ও লাগতে দেবে না। নিজের অনাগত সন্তান এবং মিউর কথা ভেবে নিক সোজা কিয়োশির কাছে ছুটে যায়। সে কিয়োশির সামনে শিরামিৎসু গ্যাং চিরতরে ছেড়ে দেওয়ার কথা রাখে,
যাতে সে অন্ধকার জগৎ থেকে অনেক দূরে গিয়ে মিউকে নিয়ে সুখের শান্তিতে সংসার করতে পারে। নিকের কথা শুনে কিউশি একটু রাগও করলো না, বরং সে তাকে খুব স্নেহের সাথে ভেতর ডেকে নিয়ে তার সামনে দুটো তলোয়ার রাখে। একটি তলোয়ার ছিল শত্রুদের শেষ করার জন্য, আর অন্যটি ছিল নিজের জন্য। কিউশি ছোটবেলা থেকে মিউকে বুকে আগলে বড় করেছে, আর এখন তার নিকের ওপর পূর্ণ আস্থা ছিল যে নিক এই দায়িত্ব খুব ভালোভাবে পালন করতে পারবে। নিক ও কিউশিকে কথা দিয়ে একটি তলোয়ার তুলে নেয়। এরপর তারা দুজনে মিলে পলের লাশটি মাটি খুঁড়ে পুঁতে ফেলে এবং সমস্ত প্রমাণ নিশ্চিহ্ন করে দেয়। অন্যদিকে শিশু গ্যাং এর হেডকোয়ার্টারে বসে ওরুচি শিশু গ্যাং এর সাথে হাত মেলায়, আর শিরামিৎসু গ্যাং এর ভেতর থেকে একেবারে শেকড় থেকে উপড়ে ফেলার জন্য জঘন্য চক্রান্ত করে বসে। পরদিন শিরামিৎসু লিডার নিক এবং কিউশি একসাথে একটি দর্জির দোকানে পৌঁছায়। দর্জি লিডারের স্যুট বানানোর মাপ নেওয়ার জন্য তাকে ভেতরে একটি ঘরে নিয়ে যায়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই নিকের ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হয়ে ওঠে। সে বুঝতে পারে কিছু একটা গোলমাল আছে। সে লিডারকে দেখার জন্য দ্রুত সে ঘরের দিকে এগিয়ে যায়। সেখানে গিয়ে সে দেখে এক আততায়ী লিডারকে খুন করা যায়। সেই মুহূর্তে কিউশি পেছন থেকে সে আততায়ীকে গুলি করে ঝাঁঝরা করে দেয়। এরপর তারা তিনজন যখনই সেখান থেকে বেরিয়ে আসতে যাবে, ঠিক তখনই শিশু গ্যাং এর লোকেরা তাদের উপর চারপাশ থেকে বৃষ্টির মতো গুলি ছুড়তে শুরু করে। নিক এবং কিউশি অসীম সাহসিকতার সাথে এই অতর্কিত হামলা মোকাবেলা করে, কিন্তু এই ভয়ঙ্কর লড়াইয়ের মাঝে হঠাৎ একটি গুলি এসে সরাসরি কিউশির শরীরে বিদ্ধ হয়। চোখের সামনে কিউশিকে লুটিয়ে পড়তে দেখে নিক এবং লিডার ভেতর থেকে একেবারে ভেঙে পড়েন। এই হামলার পরপরই লিডার একটি জরুরি মিটিং ডাকেন। সেখানে তিনি সবার সামনে এই তিক্ত সত্য ফাঁস করেন, তাদের গ্যাংয়ের ভেতরই এক বিশ্বাসঘাতক লুকিয়ে আছে যে তাদের প্রতিটি পদক্ষেপের খবর শিশু গ্যাং এর কাছে পাচার করে দিচ্ছে। শিশু গ্যাং এর এই কাপুরুষ সূচিত হামলার মধ্যে দিয়ে দুই গ্যাংয়ের মাঝে এক সর্বনাশা গ্যাং ওয়ার বা রক্তক্ষয়ী যুদ্ধের সূচনা হয়ে যায়। আর শিরামিৎসু গ্যাং প্রতিজ্ঞা করে তারা যে কোনো মূল্যে কিউশির হত্যা নির্মম প্রতিশোধ নেবেই। কিউশির মৃত্যুর খবর যখন নিক মিউকে জানায়, সে কান্নায় ভেঙে পড়ে। মিউর সে বুক ফাটা কান্নার আওয়াজ নিকের বুকের ভেতর প্রতিশোধের এক দাবানল জ্বালিয়ে দেয়। পরদিন থেকেই নিক এবং তার সঙ্গীরা একের পর এক শিশু গ্যাং এর টপ লিডারদের খুঁজে খুঁজে নির্মম ভাবে খুন করতে শুরু করে। তাদের এই ধ্বংসলীলার সামনে শিশু গ্যাং টিকতে না পেরে হার মানতে বসেছিল। পরিস্থিতি গতিবেগ দেখে একদিন শিশু গ্যাং একটি ছোট্ট বাচ্চার মাধ্যমে শিরামিৎসু লিডারের কাছে একটি বার্তা পাঠায়। সেই বার্তায় শিশু গ্যাং একবারে এই গ্যাং ওয়ার চিরতরে থামানোর জন্য এক চূড়ান্ত শান্তি চুক্তি প্রস্তাব রাখে। সামনে বড় বিপদের আশঙ্কা থাকা সত্ত্বেও শিরামিৎসু লিডার এই প্রস্তাবে রাজি হয়ে যান। এরপর তারা নিক এবং তার বাকি বিশ্বস্ত সঙ্গীদের নিয়ে একটি নির্জন ডকইয়ার্ডে পৌঁছায়, যেখানে শিশু গ্যাং আগে থেকেই তাদের জন্য অপেক্ষা করছিল। কিন্তু সেখানে পৌঁছানোর পর শিশু গ্যাং এর মাঝে উরুচিকে দাঁড়িয়ে থাকতে দেখে শিরামিৎসু সবাই চমকে ওঠে। তারা এবার পরিষ্কার বুঝতে পারে উরুচি হলো সেই জঘন্য গাদ্দার যে এতদিন ধরে তাদের সমস্ত খবর শিশু গ্যাং এর কাছে বেচে দিচ্ছিল। তবে তার এই চরম বেইমানি সত্ত্বেও শিরামিৎসুর মহান লিডার তাকে নিজের ভুল শুধরে নেওয়ার শেষ সুযোগ দিয়ে বুকে জড়িয়ে ধরেন। কিন্তু ঠিক তখনই সবাইকে হতবাক করে দিয়ে উরুচি লিডারের পিঠে সজোরে একটি ধারালো ছুরি বসিয়ে দেয়। উরুচি শয়তানের মতো হেসে ঘোষণা করে, শিরামিৎসু গ্যাং এর অধ্যায় আজ থেকে চিরতরে শেষ। শিরামিৎসু গ্যাং এর বাকি সদস্যরা চাইলেও তখন কিছু করার মতো অবস্থায় ছিল না, কারণ তারা চারপাশ থেকে শিরামিৎসু গ্যাং এর বন্দুকের নলের মুখে ঘেরা ছিল। এরপর উরুচি নিকের সামনে এসে জঘন্যতর শর্ত রাখে, যদি নিক মিউকে ছেড়ে চলে যায় তবে সে তাকে প্রাণে বাঁচিয়ে দেবে। কিন্তু নিকের তার এসব ফালতু কথায় বিন্দুমাত্র আগ্রহ ছিল না। ঠিক তখনই দূর থেকে এক স্নাইপার নিকের পায়ে নিশানা করে গুলি চালিয়ে দেয়। অন্যদিকে শিশু গ্যাং পুলিশের সাহায্য নিয়ে শিরামিৎসু গ্যাং এর হেডকোয়ার্টার এক বিশাল রেড করায়, যাতে তাদের অস্তিত্ব এই পৃথিবী থেকে চিরতরে মুছে ফেলা যায়। সেই ভয়ঙ্কর রাতে নিক শিশু গ্যাং এর চোখ ফাঁকি দিয়ে কোনো মতে খুঁড়িয়ে খুঁড়িয়ে মিউর কাছে পৌঁছায়, যাতে সে তাকে একটি নিরাপদ জায়গায় লুকিয়ে রাখতে পারে। কিন্তু তার নিজের কাজ এখনো শেষ হয়নি। তার বুকের ভেতর প্রতিশোধের আগুন তখনও দাউ দাউ করে জ্বলছিল। তাই সে কিউশির দেওয়া সে তলোয়ারটি হাতে তুলে নেয় এবং সোজা শিশু গ্যাং এর হেডকোয়ার্টারে গিয়ে হাজির হয়। সেখানে গিয়ে সে শিশু গ্যাং এর লিডারের সামনে দাঁড়ায় এবং নিজের প্রতিশোধ পূরণ করার জন্য তীব্র আকাঙ্ক্ষা প্রকাশ করে। কিন্তু অরুচি তার হাত থেকে তলোয়ারটি কেড়ে নিয়ে তাকে চরম অপমান করে বলে, তুমি তো একজন আউটসাইডার, বাইরের মানুষ, তুমি কোনোদিনই আমাদের অংশ হতে পারবে না। কিন্তু অরুচির কথা শেষ হওয়ার আগেই নিক বিদ্যুতের গতিতে তার উপর ঝাঁপিয়ে পড়ে আর এক কোপে অরুচির গলা কেটে তাকে চিরতরে খতম করে দেয়। মুহূর্তের মধ্যে বাকি সদস্যরা নিকের দিকে বন্দুক ত্যাগ করে ফেলে, কিন্তু শিশু গ্যাং এর লিডার হাত তুলে সবাইকে থামিয়ে দেন। তিনি নিককে সেখান থেকে সসম্মানে চলে যেতে বলেন, কারণ নিকের প্রতিশোধ আজ সম্পূর্ণ হয়েছে।
সেখান থেকে বেরিয়ে নিক সোজা নিজের বাড়িতে পৌঁছায়, যেখানে সে মিউকে শিরামিৎসু কড়া পাহারায় সুরক্ষিত রেখেছিল। যখন মিউ জানতে পারে যে নিক তার ভাইয়ের মৃত্যুর বদলা নিয়ে ফেলেছে, সে আর নিজেকে ধরে রাখতে না পেরে দৌড়ে গিয়ে নিককে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে থাকে। সেই দিনের পর থেকে শিরামিৎসু গ্যাংয়ে নিকের সম্মান এবং প্রতিপত্তি অনেক উচ্চতায় পৌঁছে যায়, আর এখন গ্যাংয়ের সবাই তাকে নিজেদের নতুন লিডার হিসেবে মেনে নেয়। তো ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আরো দুর্দর্শ সব অ্যাকশন মুভির জন্য। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।